हरे हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका संकीर्तन नामिने। हरे कृष्णा। तो आज का हमारा भगवत गीता अष्टादश अध्याय मुख्य जो 64 नंबर श्लोक श्रवण करो। सर्वगुज्जतम भूय शृणु मे परमं वचः इष्टसि मे दृढ़मिति तत वक्ष्यामि ते हितम। तो इस श्लोके भगवान গুহ্যতম জ্ঞান বলবেন বলছেন। আমরা শুনেছি ভগবত গীতায় ভগবান গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান, গুহ্যতম জ্ঞান বলেছেন। তো কালকে পর্যন্ত আমরা গুহ্যতর জ্ঞান শ্রবণ করি। সেখানে ব্রহ্ম জ্ঞান, পরমাত্মা জ্ঞান এসব হয়ে গেল। এখন বিশেষ করে ভগবত জ্ঞান দেওয়া হবে। তো এখানে বলা হলো যে আমি তোমাকে এই গুহ্যতম জ্ঞানটা দিব, যে জ্ঞানটা অন্য কাউকে দেব না। ভগবান সবার হৃদয়ে অবস্থান করছেন। সর্বশেষ ইতি সর্বিষ্ট মত স্মৃতির জ্ঞান অপহরণ। সবাই ভগবান থেকে জ্ঞান পাচ্ছে। যে যা করছে ভগবান সে জ্ঞান দিচ্ছে। যোগী হোক, জ্ঞানী হোক, তপস্বী হোক, কর্মকাণ্ডী হোক, যে যা করছে, আহ, ভগবান সে জ্ঞান দিচ্ছে। তো কিন্তু ভগবান সবাইকে সমানভাবে জ্ঞান দেবে না। কিভাবে দেবে? না, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব। যে ভগবানকে মানবে তাকে ভগবান ভগবত জ্ঞান দেবে। যে ব্রহ্মকে মানবে ব্রহ্ম জ্ঞান দেবে। যে ভগবানকে মানবে না তাকেও ভগবান দিবে। কি দেবে? দর্শন দেবে, কাল রূপে দর্শন দেবে। তো ভগবান সবার সঙ্গে রেসিপ্রোকেট করে। কিন্তু এখানে যেহেতু বলা হচ্ছে যে ইষ্ট দৃঢ়, তুমি আমার বড় ভক্ত, হুম, তুমি আমার একজন প্রধান ভক্ত, মেয়ে আমার ভক্ত, তত বক্সামি তে হিতম, তাই তোমার কল্যাণের জন্য আমি বলবো। আর এক্ষুনি যেটা বলবো এটা সর্বগুহ্যতম। গুহ্যতম, গুহ্য, গুহ্যতর, গুহ্যতম, এটা সর্বগুহ্যতম। হ্যাঁ, শুধু গুহ্যতম নয়, সর্বগুহ্যতম। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার পরমম পচ্ছ, আমার পরম কথা, মানে শেষ কথা, বাস। কিন্তু একটি শব্দ এখানে ব্যবহার করা হলো ভূয়। পুনর্বার আমি বলছি শোনো। এখানে ভগবান বললেন যে পুনর্বার, হ্যাঁ, আমার কাছ থেকে এই আমার সব থেকে শ্রেষ্ঠ কথা শুনো। এই যে পরম গুহ্যতম, তুমি আমার অত্যন্ত প্রিয় বলে তোমাকে বলছি। তোমার আমার কথায় পূর্ণ বিশ্বাস আছে, সেজন্য তোমার কল্যাণের জন্য আমি তোমাকে এটা বলবো। তো এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে দেখছেন। তার সামনে অর্জুন তার প্রিয় বন্ধু হিসাবে দেখছেন, যে চুপচাপ দাঁড়িয়ে আছে। আহ, ভগবান তো আগে বলেছেন যে তুমি বিচার করে যেটা ইচ্ছা সেটা করো। ভগবান কালকে বললো, আমরা আলোচনা করলাম, তুমি সব বিচার করো, বিচার করে
যেটা ভালো লাগে সেটা কর। তো অর্জুনকে ভগবান দেখছেন খুব চুপচাপ দাঁড়িয়ে আছে, তো গীতার বিচার করবে। বিচার তো গীতার অর্থ তো খুব গভীর, তাকে বিচার করবে। হ্যাঁ, তো এইসব দেখে তাকে বিচার করবে, ভালো মন্দ বুঝবে, জানবে। তো ভগবানের কৃপা হয়েছে, তার হৃদয় বিগলিত হয়েছে মাখনের মতন। তাকে আর বিচার করতে সুযোগ নেই, তো ঠিক আছে আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে বলছি কেন, তুমি আমার বন্ধু, আমার কথা তো বিশ্বাস আছে। যদি আমার কথা বিশ্বাস না থাকে তো তুমি তোমার বিচার করে তোমার কাজ করতো। কিন্তু ভক্ত আর বিচার করে না, ভক্ত বিচার করে না, ভগবান যেটাই বলে সেটা করে। ভগবান যে বললেন যত ইচ্ছে তৎ করো, যা ইচ্ছা তা করো, বিচার করো, আমি সব বললাম। তো ভক্ত সে নিজে বিচার করে না, সে ভগবান যেটা বলবে সেটাই করে দেবে। তাই অর্জুনের যেরকম ভাব, আমি আর কি বিচার করবো, তুমি যেটাই বলবে সেটা আমি করবো, এরকম ভাব। কনিষ্ঠ বচনম তপ, পরে আমরা এটা শুনবো। কনিষ্ঠ বচনম তপ। হ্যাঁ। তো এই কথা দেখে, যেহেতু অর্জুন সম্পূর্ণরূপে ভগবত অর্পিত, কৃষ্ণ কাছে নিজেকে অর্পণ করেছে, তাই তার বিচার না করে দরকার নেই। ভগবান বলছেন, ভগবানের হৃদয় গলে গেছে, বলছেন আমি তোমাকে বলছি। এই এখনই আগামী যে 8টে শ্লোকে আমি তোমাকে সমস্ত যে গীতা যা বললাম তার সার কথা বল। গীতা তো তো এমনি হচ্ছে সমস্ত শাস্ত্রের সার কথা। তার মধ্যে এই 8টে শ্লোক, এই গীতা যা বলা হলো, হম, সেটা বলা হবে। তেমন এই 8টা শ্লোক হচ্ছে সমস্ত শাস্ত্রের শেষ কথা। হ্যাঁ, তুমি চিন্তা করো না, তোমাকে যে বললাম তুমি বিচার করে কোনটা ভালো মন্দ ঠিক করো, সেই কষ্ট তোমাকে করতে হবে না। অর্জুন চুপচাপ বসে আছে, কৃষ্ণ ছেড়ে দিয়েছেন তার উপরে, তুমি যা ইচ্ছা তা করো। কিন্তু অর্জুনকে অবস্থা দেখে কৃষ্ণের দয়া হয়েছে, বলছে তোমাকে বলেছিলাম বিচার করো, ঠিক আছে, ওই বিচার করার যে কষ্টটা তোমাকে করতে হবে না। হ্যাঁ, তোমাকে সবকিছু আবার যা বললাম, অত ভগবত গীতার কত কথা বললাম, এই সব কিছু আলোচনা করে তার সার কথা তুমি তো না বুঝতে পারবে কিনা, তোমাকে সে কষ্ট করতে হবে না, আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে, এটা তোমাকে আগে বলেছি নবম অধ্যায়ের শেষ শ্লোকে, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামেব ঈশ্বসি যুক্তেবা যুক্ত যুক্ত এবং আত্মান আত্মানম মত পরায়ণ। ভগবান বলেছেন, হ্যাঁ, পরমম বচঃ, এটা আছে গুহ্যতম। হ্যাঁ, নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে, তুমি আমার কাছে অবশ্যই আসবে, মত পরায়ণ হয়। তো এটা হচ্ছে পরম বচঃ, সব থেকে শ্রেষ্ঠ কথা, গুহ্যতম, এটা সব থেকে গুহ্যতম। আর এটা হচ্ছে ভগবত গীতার সার। যে ভগবত গীতা সমস্ত বৈদিক গ্রন্থের সার, তার সার কথা আছে এটাই। এখান থেকে আর কোনো গুহ্য বস্তু নাই। কোথাও কোনো সময় কোনো কারণে কোনো প্রকারে এই কথা যে এক্ষুনি যে বলবো তোমাকে, যে আমি যাচ্ছি, তা সর্বগুহ্যতম ভূয়, আগে আগে বলেছে আবার বলছে সর্বগুহ্যতম। মানে এইরকম আর কোন স্থানে কোন সময় কোন কারণে কোন প্রকারে, এর থেকে আর কিছু শ্রেষ্ঠ কথা থাকতে পারে না। তোমাকে আমি বলছি। তারপরে বলছেন কেন তোমাকে আমি বলছি, সবাইকে কেন বলছে না, না, দৃঢ়ম ইষ্ট, তুমি আমার অত্যন্ত প্রিয়, দৃঢ়, অত্যন্ত প্রিয়, তুমি আমার প্রিয় বন্ধু, তাই বলছি। আহ, তোমার কল্যাণের জন্য বলছি।
তোমার কল্যাণের জন্য বলছি। বন্ধু বন্ধুর কাছে গুপ্ত কথা বলে, সবার কাছে গুপ্ত কথা বলা যায় না, গুহ্য কথা বলা যায় না। দৃঢ়মতি, দৃঢ় মত। কোন কোন শাস্ত্রে এই দৃঢ় মিতি পরিবর্তে দৃঢ় মতি বলা আছে। দৃঢ় মত, মন খুব দৃঢ়। তো ভগবান এইভাবে এই যে শেষ 8টি শ্লোক আমরা শুনবো, এখানে এই শ্লোকের মাধ্যমে ভগবান জীবের সাধ্য সাধন তত্ত্ব কথা বলছেন। সাধনা, সাধনা কি? তো সাধ্য কি? মানে লক্ষ্য। আমরা পূর্বে সন্নিষ্ঠ ভক্ত পরনিষ্ঠিত ভক্ত কথা অনেক শ্রবণ করলাম, কিন্তু এই 8টি শ্লোকে বিশেষ করে ভগবানের নিরপেক্ষ ভক্ত, 3 প্রকারের ভক্ত কথা আমরা বারবার শ্রবণ করছি। সন্নিষ্ঠ, যারা সকাম ভক্ত; পরনিষ্ঠিত, যারা শুধু ভগবান যেন কর্ম করে, নিরপেক্ষ। হ্যাঁ, পরনিষ্ঠিত সমস্ত কর্ম করে ভগবানকে ফল অর্পণ করে। আর সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে উত্তম ভক্ত, নিরপেক্ষ, অনন্য ভক্ত, কোনো কিছু জানে না, শুধু ভগবানকে জানে। তো এই 8টা শ্লোকে এই নিরপেক্ষ ভক্তদের সাধনা কি, সাধ্য কি, লক্ষ্য কি, সেটা বলবে। তো সেটা বলার পূর্বে উম, এই যে পন্থাটা কত মান, কত শ্রেষ্ঠ, সেটা তিনি বর্ণনা করছেন। যে এটি হচ্ছে সমস্ত গুহের মধ্যে পরম গুহ, সর্বগুহ্যতম। সেই জন্য আমি এটাকে 2বার তোমাকে বলছি। একবার বলেছিলাম নবম অধ্যায়, এটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আবার রিপিট করছি। তো তুমি একবার শুনলে আমার প্রিয় বলে আরেকবার তোমাকে বলছি, যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বাক্য, পরম বাক্য, গীতা যা কিছু বললাম তার সার কথা। আহ, শুধু গীতার সার কথা নয়, সমস্ত শাস্ত্রের সার কথা। উম, তুমি আমার অত্যন্ত প্রিয় বলে তোমাকে আমি কথা বলে বলছি। তো ভগবান কৃষ্ণ বলতে চাইছেন যে আমি তোমাকে ব্রহ্মজ্ঞান, গুহ্য জ্ঞান দিলাম। হ্যাঁ, আমার নিরাকার ব্রহ্মজ্ঞান কথা বললাম। গুহ্যতর ঈশ্বর জ্ঞান বললাম। এগুলো গুহ্যতম ভগবত জ্ঞান। হ্যাঁ, ব্রহ্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান, ভগবত জ্ঞান। ব্রহ্মেতি পরমাত্মাতি ভগবান ইতি। ব্রহ্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান, ভগবত জ্ঞান। ব্রহ্মজ্ঞান হচ্ছে গুহ্য, ঈশ্বর জ্ঞান হচ্ছে গুহ্যতর, ভগবত জ্ঞান হচ্ছে গুহ্যতম। ভগবত জ্ঞানটি কি? যে আমার এই সাকার স্বরূপের সম্পর্কে যে জ্ঞান, সেটা হচ্ছে অত্যন্ত গুহ্যতম। ভগবত জ্ঞান সমস্ত শিক্ষা থেকে এটি শ্রেষ্ঠ শিক্ষা। আমি এটি ভগবত গীতায় দিয়েছি তোমার কল্যাণের জন্য। তুমি যেহেতু আমার অত্যন্ত প্রিয়, তোমার কল্যাণের জন্য এটি আমি তোকে প্রদান করছি। তো ভগবত গীতাকে বলা হচ্ছে গীতোপনিষদ। গীতোপনিষদ আছে, উপনিষদ আছে। হ্যাঁ, গীতোপনিষদ গীতাকে বলা আছে। তো সমস্ত উপনিষদ আর বেদ, সব কিছু সার আছে এই ভগবত গীতা। কিন্তু ভগবত গীতা যে সর্বগুহ্যতম জ্ঞান, সেটা শুধু গ্রন্থ অধ্যয়ন করলে হবে।
এটা ভগবান এবং তার ভক্তের কৃপা হলে হবে। হ্যাঁ, ভগবানের ভক্ত, ভগবান কৃপার মাধ্যমে এসব বোঝা যাবে। তো এটা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমরা বুঝতে পারবো না। ধ্যানের মাধ্যমে, কর্মের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে হ্যাঁ, বোঝা যাবে না। যারা অভক্ত, যারা ভগবানের রূপকে মায়া বলে মনে করে, যারা ভগবানকে নিরাকার নির্বিশেষ, তার শক্তি নেই, তার রূপ নেই, তার জ্ঞান নেই, তারা বুঝতে পারবে। তাদের জন্য এই এই গুহ্যতম জ্ঞানটা কাজে লাগবে না। হুম। কিন্তু যারা ঐকান্তিক ভক্ত, আমার পূর্ণ শরণাপন্ন হয়েছে, তো আমার কৃপাতে তারা এই গুহ্যতম জ্ঞান বুঝতে পারবে। গীতা জ্ঞান সবার জন্য দেওয়া হয়েছে, সবাই সব বুঝবে। এই গুহ্যতম জ্ঞানটা শুধু আমার ভক্তরাই বুঝতে পারবে। হুম। তো এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ তার কি নিরপেক্ষ ভক্তের জন্য এই কথাটি বর্ণনা করছে। যেহেতু অর্জুন আছে, ভগবান আগেও বলেছেন ভক্ত সীমা সখা চাইতে রহস্যময় তদ উত্তম। উত্তম রহস্য তোমাকে বলবো, কারণ তোমার ভক্ত তোমার সখা। সেজন্য অর্জুন এই গুহ্যতম জ্ঞান শোনার জন্য যোগ্য, তাই না? সেই রকম যারা ভগবানের ভক্ত হবে অর্জুনের মতন, তারাই এই গুহ্যতম জ্ঞানকে বুঝতে পারবে, অপররা বুঝতে পারবে না। হ্যাঁ? কারণ ঐকান্তিক ভক্ত যারা, তারা সম্পূর্ণরূপে ভগবান কৃষ্ণের শরণাগত। তারা জানে যে ভগবান আছেন পরম, কৃষ্ণ আছেন পরম সত্য, তিনি নিত্য, তিনি জ্ঞানময়, তিনি আনন্দময়। তো এইসব জেনে তারা কি করে, সবকিছু পরিত্যাগ করে তারা সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ, তার উপদেশ পালন করে, তার সেবা করে। তাদের কোনো সন্দেহ থাকে না, মনে কোনো দ্বিধাও থাকে না। একমাত্র তারা ভগবানের সেবা করতে থাকে। তো এইভাবে অর্জুনকে ভগবান বললেন, আমি তোমাকে সর্বগুজ্জতম ভূয় মে পরমম বচ। তারপরে ভগবান দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক বললেন, 65, 66। এটা আমরা শুনেছিলাম। এই যে গীতাকে একটা বাক্সের সঙ্গে তুলনা করা হয়েছিল, যে বাক্সে সোনা, বাক্সের নিচে কর্ম, উপরে জ্ঞানের ঢাকনা। সেই ঢাকনার উপরে একদম বিশেষ কিছু পদার্থ দিয়ে বা স্বর্ণাক্ষরে বলুন বা যেভাবে হোক, এই দুটো অক্ষর লেখা হলো। ওই ঢাকনার উপরে এই দুটি শ্লোক লেখা হলো, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু মামেব সত্যম তে প্রতিজানি প্রিয়সী। ভগবান এখানে প্রতিজানি, প্রতিজানি মানে আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করে বলছি। এখানে ভগবান অর্জুনকে একটা নির্দেশ দিলেন, আগে এটা করা ভালো, এটা করা মন্দ, এই হচ্ছে অসুর, এই হচ্ছে রজগুণের, এই হচ্ছে তমগুণের, দেবা দেবীতাকে পূজা করলে এটা হবে, কোনটা করলে কি হবে, অনেক জেনারেল স্টেটমেন্ট দিয়েছেন।
অনেক ডাইরেক্ট উপদেশ দিয়েছে। তার মধ্যে এখানে ডাইরেক্ট মানে প্রত্যক্ষ নির্দেশ, এটা অর্জুনের প্রতি বিশেষ নির্দেশ, যেটাকে অর্জুন বলল করিষ্যে বচনম তব, আপনার কথা আমি করব। কোনটা, কোন কথাটা? সারা গীতায় তো ভগবান অনেক কথা বলেছেন, কোন কথাটা করবে না এখানে ভগবান ডাইরেক্টলি তাকে বলছেন যে মন মনা ভব মত ভক্ত, আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, ভব মত ভক্ত, মদ যাজি, আমার পূজা করো, মাং নমস্কুরু, আমার নমস্কার। তাতে কি হবে? মাম এব এসসি, মাম এব এসসি, তুমি অবশ্যই আমার কাছে আসবে। মাম মানে আমাতে, আহ, আমাতে তুমি অবশ্যই আসবে। এব, অবশ্যই, এসসি আসবে। সত্যম তে, আমি তো সত্য কথা বলছি, প্রতিজানে প্রিয়সী, হ্যাঁ, প্রিয়সী মে, আমি তোমাকে শপথ করে সত্য কথা বলছি, তুমি আমার অত্যন্ত প্রিয়, তোমাকে আমি চিটিং করবো না, তো সত্য কথা বলছি তুমি, হ্যাঁ, প্রতিজানে, এখানে বলা আছে যে মাং নমস্কুরু, মাম এব এসসি, মাম এব এসসি, অবশ্যই আমাকে আসবে। সত্যম তে প্রতিজানে প্রিয়সী, আমি তোমাকে শপথ করে সত্য কথা বলছি। কারণ আগে তো আমরা শুনেছি যে ভগবান সবাই সব মিথ্যা কথা বললে, আর নিজের কথা রাখে না, সেজন্য এখানে একটু গুরুত্ব দিয়ে বলছে। হ্যাঁ, আমি কখন কাকে, আগে তো ভগবান বললেন না, পন্থেও প্রতি জানি নমে ভক্তা বিনাশিতে, আমার ভক্তের বিনাশ তুমি বর্ণনা করে বলো, কারণ আমি মাঝে মাঝে কথা রাখি না তো, সেই জন্য আমাকে বিশ্বাস করে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু আমার প্রিয়, তোমার জন্য হ্যাঁ, যেটা বলবো সেটাই হবে, সে কথা আমার কথায় আর এদিক এদিক হবে না। আমি শপথ করে বলছি তুমি অবশ্যই আমার কাছে আসবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তো এখানে বলা হলো যে মনমনা ভব মদ্ভক্ত, এটা একটা কথা, এটাকে বিশ্বনাথ জগৎপাদ একটা কথা বলছে। একটা কথা কি, মনমনা ভব মদ্ভক্ত মানে, হ্যাঁ, তুমি আমার ভক্ত হয়ে আমার চিন্তা করো। ভব মদ্ভক্ত মনমনা, একমাত্র আমার ভক্ত হয় তুমি চিন্তা, আমার চিন্তা করো। অর্থাৎ ভগবান বলছে অন্য সব বাদ দাও, জ্ঞানী হিসেবে আমরা চিন্তা করবে তা নয়, যোগী হয়ে চিন্তা করবে নয়, কর্মী হয়ে চিন্তা করবে নয়, হ্যাঁ, শুধু ভক্ত হয়ে চিন্তা করবে। আমি আগে বলেছি মন মানা মানে আমার চিন্তা করো, অসুরেরাও চিন্তা করে, রাবণ চিন্তা করতো, হিরণ্যকশিপু চিন্তা করতো, কংসও চিন্তা করতো, তো প্রতিকূল ভাবনে তারা চিন্তা করতো। তাই ভগবান বললেন আমি শুধু মন মানা বলবো, আমার চিন্তা করো, তার জিনিস সুস্পষ্ট হবে না। রাবণও চিন্তা করতো, হিরণ্যকশিপু চিন্তা করতো, সুস্পষ্ট করবে বলে কিভাবে চিন্তা করবে, না মদভক্ত, অসুরের মতন না, প্রতিকূল ভাবনে, অনুকূল ভাব। আবার এই মদভক্ত বলার মাধ্যমে ভগবান বুঝিয়ে দিলেন জ্ঞানীরা যেভাবে আমার চিন্তা করে সেরকমও নয়, কর্মীরা যোগীরা পরমাত্মা রূপে নয়, নিরাকার ব্রহ্ম রূপে নয়। হ্যাঁ, কিরকম করবো তাহলে, না আমার ভক্তরা আমাকে যে স্বরূপে চিন্তা করে, জ্ঞানীরা যে মনা ভব মদভক্ত, হ্যাঁ,
আমার ভক্ত হও, ভক্তের মতন আমার চিন্তা করো, জ্ঞানীদের মতন নয়, নিরাকার ব্রহ্মের যোগীদের মতন নয়, এটা আরো সুস্পষ্ট করে দিয়েছে। ঠিক আছে, মনমনা ভাব, সম্পূর্ণরূপে আমাদের মনকে নিবিষ্ট করে থাকো। আমার সেই শ্যাম সুন্দর মুখ কমল, যে সুন্দর কেশগুচ্ছ দ্বারা কুঞ্চিত শেখর গুচ্ছ দ্বারা পরিবৃত, সুন্দর ভ্রু, নবঘন শ্যাম সুন্দর মধুর স্বরূপ, সেটি তুমি আহ, ধ্যান কর। তো আমার, তারপরে ভব মদ ভক্ত, প্রথম বলার মদ ভক্ত, কিরকম ভক্ত হবে? হ্যাঁ, সমস্ত ইন্দ্রিয়, কর্ণ, জিহ, নাসিকা, চক্ষু, আহ, আমাকে প্রদান কর, আমাতে নিবিষ্ট কর, মদ ভক্ত। তোমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমার কথা শ্রবণ করবে, কীর্তন করবে, আমার মূর্তি দর্শন করবে, মন্দির মার্জনা করবে, হ্যাঁ, আমাদের ফুল তুলবে, ফুল গাঁথবে, অলংকার বানাবে, ছত্র চামার, এটা হলো মদ ভক্ত। প্রথম বলে গেল মন মনা, মানে মনের দ্বারা, মনের কাজ হয়ে গেল মদ ভক্ত, অর্থাৎ তোমার ইন্দ্রিয়ের দ্বারা। কেন ঋষিকেন, ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, এখানে ইন্দ্রিয়ের কথা বলা হলো, মনের কথা বলা হলো, ইন্দ্রিয়ের কথা বলা হলো, মন মানা ভব মদ ভক্ত। তার মদ জাজি, সমস্ত উপকরণ, কারণ ভগবান তো আমাকে মন দিয়েছেন, ভগবানই ইন্দ্রিয় দিয়েছেন, ভগবানই সমস্ত বস্তু দিয়েছেন, এই সবটা ভগবানকে অর্পণ করতে হবে। মনকে অর্পণ করতে হবে, ইন্দ্রিয়কে অর্পণ করতে হবে, সমস্ত বস্তু, হ্যাঁ, মধ্যে জাজি। কি করে ভগবানের যোজনা করবে? না, ফুল দিয়ে, গন্ধ দিয়ে, তারপরে প্রদীপ দিয়ে, নৈবেদ্য দিয়ে, এগুলো উপকরণ হলো। হ্যাঁ, তো এইভাবে মন, ইন্দ্রিয়, উপকরণ, হ্যাঁ, উপকরণ দিয়ে আমার পূজা করা বলা হয়। তিনটা হয়ে গেল। তারপরে ভগবান 4 নম্বরে বলছেন যে মাং নমস্কুরু, আমাকে নমস্কার কর, সাষ্টাঙ্গ নমস্কার কর, সমস্ত শরীরটা দিয়ে, অর্থাৎ মন দিল, তারপরে ইন্দ্রিয় লাগালো, উপকরণ গুলি হলো, তারপরে শরীরটা দিয়ে দিল। হ্যাঁ, ভগবানকে মাং নমস্কার মানে কি পুরো দণ্ডবত হয়, তাই না? আমাকে নমস্কার করো, শরীরকে ভূমিষ্ঠ হয়ে অষ্টাঙ্গ সাষ্টাঙ্গ প্রণাম করো। তো এরকম 4 প্রকারের হয়। ঠিক আছে। হুম। একটা হচ্ছে মনের মধ্যে আমার চিন্তা করো, ইন্দ্রিয় দিয়ে আমার সেবা করো, উপকরণ দিয়ে আমার উপাসনা করো, এবং সমস্ত শরীর দিয়ে আমাকে সম্মান করো। তাহলে কি হবে? মা মেব এসেছে, তাহলে আমার কাছে এসে যাবে, হয়ে গেল। ওইটাই করতে হবে আমাদের। হ্যাঁ, মন, ইন্দ্রিয়, উপকরণ আর শরীর, এই সবকিছু যেমন ভগবানকে অর্পণ করি, তাহলে ভগবান কি দেবে? ভগবান বলছেন আমি প্রতিদান দেব তোমাকে, আমি আমাকে তোমার কাছে অর্পণ করে দেবো। হ্যাঁ, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে বলছি, কোনো সন্দেহ নাই, প্রতিজ্ঞা মানে এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই। তো বলবে যে তুমি তো মত ব্রজবাসীদেরকে বলে এসেছিল, এরকম সত্যি কথা বলেছিল। বলছে হ্যাঁ, সেটা ঠিক। তো এক্ষুনি আমি
বিশেষভাবে তোমাকে প্রতিজ্ঞা করে বলছি, তুমি আমার অত্যন্ত প্রিয়, তোমাকে আমি কোনোদিন চিটিং করবো না। অবশ্যই আহ, আমি কথা রাখবো। তো এটাই ভগবান, এটা ভগবত গীতার নবম অধ্যায় 32 নম্বরে বলেছিলেন, সেটা পুনরাবৃত্তি করেছে। হুম, পরে আবার তাকে আহ, বলছেন যে মন্মনা ভব মদ্ভক্ত, বলতে যা জিমাং নমস্কার। ঠিক আছে, কত সুন্দর কথা ভগবান বলছেন আমাদের জন্য। আমরা ভগবানের অত দৃঢ় কথা শুনে যদি আমরা ভরসা না রাখতে পারি, তাহলে আমাদের কপাল খারাপ। তাই আমরা ভগবান কাছে প্রার্থনা করি, প্রভু আপনি যা কিছু বলছেন আমরা শুনছি, কিন্তু আমরা শুনলে কি হবে? আপনি হৃদয়ে অবস্থান পূর্বক আমাদের যদি উপলব্ধি না করা, তাহলে তো আর কিছু শুধু শোনাই থাক, শুধু কানে থেকে যাবে, এটা হৃদয়ে প্রবেশ করবে না। এই যে প্রবিষ্ট কর্ণরন্ধ্রে না, কর্ণরন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করতে, কানে থেকে না গেলে হবে না। তো ভগবান যেন আমাদের কৃপা করেন, আমরা দৃঢ়তার সহ এই শ্লোককে বুঝতে পারি। তারপরে যে ভগবান বলছেন যে সবাই প্রিয় ভক্ত, সে এই শ্লোক বুঝবে, কিন্তু আমাদের প্রিয় ভক্ত নেই, আমরা কি করে বুঝবো? হ্যাঁ, তো ভগবান যদি বুঝাবে তাহলে আমরা বুঝতে পারি। আর কোনো যদি প্রশ্ন থাকে বলো। মঙ্গলময় প্রভু বল। উম, হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম। মহারাজ, গুহ্য গুহ্যতম, গুহ্যতর, গুহ্যতম আর সর্বগুহ্যতম। মহারাজ, গুহ্যতম জ্ঞান হচ্ছে ব্রহ্মজ্ঞান, গুহ্যতর পরমাত্মা জ্ঞান, আর গুহ্যতম ভগবান সম্পর্ক জ্ঞান, ভগবানের সাকার স্বরূপ। আর মহারাজ, সর্বগুহ্যতম কি সাধনা এবং সাধ্য? না, 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 সেরকম কিছু না। সর্বগৃহতম মানে সবার মধ্যে যেটা গৃহতম। কারণ এর আগে ভগবান কৃষ্ণ গুহ জ্ঞান বলেছেন, গৃহতর জ্ঞান বলেছেন, গৃহতম জ্ঞানটাও বলেছেন, নাকি? হুম হুম হুম। হ্যাঁ। তো বলতে আমি এই তিনটে যে বলেছি এর মধ্যে যেটা সব থেকে গৃহতম সেটা হচ্ছে এটাই, এটা বলবো। ঠিক আছে। আর মহারাজ, এই যে এটা বলা হলো সাধনা যে হচ্ছে ভক্তি, আর সাধ্য হচ্ছে প্রেম, ভগবান কৃষ্ণকে পাওয়া, এটা সাধ্য সাধন। সেই সাধনটা বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুর, এটা হচ্ছে কি সাধনা। ঠিক আছে। হুম হুম সাধ্যটা কি? মা ভেবে এসছে সে। আমাকেই পাবে, আমার ব্রহ্মকে পাবে না, নিরাকার ব্রহ্মকে পাবে না, পরমাত্মাকে পাবে না, স্বর্গ পাবে না, বৈকুণ্ঠ পাবে না, আমাকেই পাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ মহারাজ। এই জন্য বলা হচ্ছে সাধ্য আর সাধন। মহারাজ, ওই শুনেছিলাম নাকি প্রয়োজন অভিধেয় এরকম কিছু আছে, এর সঙ্গে কিছু মিল আছে এর? সবার সঙ্গে সবকিছু মিল আছে, সবার সঙ্গে সব মিল আছে। আর মহারাজ, এটা বললেন যে 65 থেকে 72 নম্বর শ্লোকে এই সর্বগুহ্যতম জ্ঞান দেওয়া হলো। তো মহারাজ, এই যে গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান, এগুলো কোনো শ্লোক মানে ডিভাইড করা যাবে? মানে কত নম্বর শ্লোক থেকে কত নম্বর শ্লোক, কোন অধ্যায়, এরকম কিছু আছে মহারাজ? আর সেরকম খুঁজে খুঁজে বাহির করতে হবে। যে সমস্ত জ্ঞানগুলি নিষ্কাম কর্ম সম্পর্কে বলা হলো, নিষ্কাম কর্মের দ্বারা ব্রহ্ম জ্ঞান হয়, সেগুলো হচ্ছে গুহ্য জ্ঞান। যেখানে যেখানে পরমাত্মা সম্পর্কে বলা হয়েছে সেগুলো গৃহত্তর জ্ঞান। হুম উম, যেখানে ভগবান কথা বলা হয়েছে এটা গৃহত্তম জ্ঞান। হুম এর আগেও ভগবান কথা অনেক সময় বলা হয় না, হুম পরম ব্রহ্ম পরম ধাম অর্জুন বলল, ভগবান নিজে বলেছেন। কিন্তু এখানে কনক্লুশন বলছেন ভগবানের আগে গৃহ গৃহত্তর গৃহত্তম সব বলেছেন, কিন্তু এখানে বলছেন আবার তোমাকে শেষ কথা আছে
গুহ্যতম কথাটি হচ্ছে যে এই সাধনা, এই সাধনা মনমনাভ মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, এই সাধনা আর সাধ্য হচ্ছে মামেব এসেছে, এই জন্য সর্বগুহ্যতম বলা হয়। হুম, হুম। হ্যাঁ মহারাজ, সুভাষিনী মাতাজি, প্রণাম, ধন্যবাদ। হরে কৃষ্ণ। সুভাষিনী মাতাজি আছেন? না, ধন্যবাদ, প্রণাম মহারাজ, আপনার সেই চরণে সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। সকল বৈষ্ণব চরণে প্রণাম। মহারাজ, এই মন্মনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বর্ষ শ্রী সত্যান্তে প্রতিজানে প্রিয় সীমে, এখানে ভগবান যে প্রতিজ্ঞা করছেন, এই শ্লোকটা উনি রিপিট কেন করেছেন, দুই জায়গায় কেন বলেছেন? আহ, আমরা কি বুঝবো যে এটার গুরুত্ব বেশি সেজন্য, নাকি অন্য কোনো কারণ আছে মহারাজ? আর এইটা আর 66 নম্বর শ্লোক, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি, ওই শ্লোকটা কি গুহতম শ্লোক মহারাজ? এই দুটোই শ্লোকে গুহ্যতম। এই দুটোই শ্লোক এক এক। এই শ্লোকে যা বলা হয়েছে ওই ওই শ্লোকের এটা কন্টিনিউ করা হয়েছে, এই কথাটাকে কন্টিনিউ করা হয়েছে, সেটা কালকে আমরা শ্রবণ করবো। এই শ্লোক একটা কথা এই দুটো শ্লোকের মাধ্যমে বর্ণনা করা হয়েছে, এই দুটোই শ্লোকেই গুহ্যতম। তো এটা 7টা শ্লোক বর্ণনা বলেছেন, যেটা কনক্লুশন কথা বলা হয়েছে। এই 7টা শ্লোকের মধ্যে এই দুটোই আসল ইনস্ট্রাকশন দিয়েছেন, তারপরে একটু আনুষঙ্গিক কথা কিছু বলেছেন। ঠিক আছে। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে গীতামৃত অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।